যে কোনো কিছু সিগনিফাই করে সেটাই সিগনিফায়ার। তো এই ধারণাটাকে অবলম্বন করে যদি বিষয়টাকে ভাবা যায়, তাহলে সিগনিফায়ার ইজ লাইক সিম্বল। আমরা বলি না যে এটা এর সিম্বল, সেটা তার সিম্বল। তো সিগনিফায়ার ইজ আ কাইন্ড অফ সিম্বল। এটা আমরা আরো ক্লিয়ার হব পরে। তো আগে যেটা বললাম সিগনিফায়ার, সিগনিফায়ার তাহলে যে কোনো জিনিস। তো ইংলিশ গ্রামারে সিগনিফায়ারটা কি জিনিস? অবভিয়াসলি সিগনিফায়ার হতে পারে একটা সেন্টেন্স, সিগনিফায়ার হতে পারে একটা ওয়ার্ড, অ্যান্ড সাউন্ডও হতে পারে একটা সিগনিফায়ার। তো সিগনিফাইডটা কি জিনিস? সিগনিফাইড মানে মিনিং অফ দ্য ওয়ার্ড, মেসেজ, মিনিং অফ দ্য ওয়ার্ড অর মেসেজ অফ দ্য ওয়ার্ড। তার মানে এই যে সেন্টেন্সটা, এটা যদি একটা সেন্টেন্স হয়, যে কোনো সেন্টেন্স যদি থাকে, যে কোনো ওয়ার্ড যদি থাকে, সেই সেন্টেন্স বা ওয়ার্ডের নিশ্চয়ই একটা মানে রয়েছে, রাইট? ফর এক্সাম্পল, যদি বলা যায় যে বি এ ডি, ব্যাড, ব্যাড এটা একটা ওয়ার্ড। এই যে ব্যাড কথাটা, এটা একটা ওয়ার্ড, এটা কিন্তু একটা সিগনিফায়ার। কেননা এ কি সিগনিফাই করছে? এ কিছু একটা সিগনিফাই করছে, কিছু একটা মেসেজ দিচ্ছে, কিছু একটা মিনিং বলছে। এই যে ব্যাড কথাটা, এর মেসেজটা কি, এর মিনিংটা কি? খারাপ, তাই তো? তার মানে কি? খারাপ। ইটস আ মেসেজ। এই খারাপ, এই মেসেজটা, এই মিনিংটা এই ব্যাড ওয়ার্ডের মধ্যে কিন্তু এনকোডেড হয়ে রয়েছে। আমরা যখন এটাকে মানে করছি তখন এটা মানে দাঁড়াচ্ছে খারাপ, মানে মোরালি নট আ ফেয়ার ম্যান, রাইট? তার মানে নৈতিকভাবে যে ভালো নয় সেই তো ব্যাড, তাই না? তো তাহলে ওয়ার্ড একটা সিগনিফায়ার। হ্যাঁ, কেননা এই ওয়ার্ডটা কি করছে? একটা মেসেজ বহন করছে, মেসেজকে সিগনিফাই করছে, একটা মিনিং বহন করছে, একটা মিনিংকে সিগনিফাই করছে। সেই কারণে এই ওয়ার্ডটা একটা সিগনিফায়ার। আবার এই ওয়ার্ডের মধ্যে যে লেটারটা রয়েছে, যেমন বি, এ, ডি, এই যে ডিফারেন্ট লেটার্স রয়েছে, এইগুলোও কিন্তু এক একটা সিগনিফায়ার। এদেরও ডিফারেন্ট ডিফারেন্ট মেসেজ, মিনিং থাকে, যেগুলোকে সিগনিফাইড বলা যায়। ক্লিয়ার? ফর এক্সাম্পল, যদি একটা সেন্টেন্স বলা হয় যে হি ইজ গুড, এই যে কথাটা হি ইজ গুড, এটা একটা সেন্টেন্স। এটা কিন্তু শুধু একটা সেন্টেন্স নয়, এটা সিগনিফায়ার। তার কারণ এর মধ্যে মেসেজকে, মিনিংকে এনকোডেড করে রেখেছে। এটাকে যখন আমরা ডিকোড করছি, আমরা কি মেসেজ পাচ্ছি? যে সে হয় খারাপ, সে মোরালি ভালো নয়, ভালো মানুষ নয়। তো হি ইজ ব্যাড। আবার যদি বলি হি ইজ গুড, তার মানে মোরালি মানুষটা ভালো। তো এই সেন্টেন্সটা হি ইজ গুড, এটা কি? এটা সিগনিফাই করছে, কি সিগনিফাই করছে? দ্য কোয়ালিটি অফ ম্যান। সেই কারণেই এটা একটা সিগনিফায়ার, তার কারণ এ কিছু সিগনিফাই করছে। ঠিক আছে? তাহলে সিগনিফায়ার ক্যান বি আ সেন্টেন্স। একটা সেন্টেন্সকে, যে কোনো সেন্টেন্সকে আমরা সিগনিফায়ার বলতে পারি, যে কোনো ওয়ার্ডকে আমরা ফায়ার বলতে পারি। তার কারণ এই যে সেন্টেন্স, যে কোনো সেন্টেন্স, যে কোনো ওয়ার্ড, এরা কি করে? মিনিং বহন করে। মিনিং বহন করে বা মেসেজ বহন করে। সেই জন্য এদেরকে সিগনিফায়ার বলা হচ্ছে। এই সিগনিফায়ারের মধ্যে যে মিনিং বা মেসেজ থাকছে, সেগুলো তো অবশ্যই তাহলে সিগনিফাইড বলা হচ্ছে। সিম্পল ধারণা, কঠিন কিছু নেই এর মধ্যে। সিগনিফায়ার মানে সিম্পল, যে কোনো সেন্টেন্স, যে কোনো ওয়ার্ড, গ্রামারের দিক থেকে যে কোনো সেন্টেন্স, যে কোনো ওয়ার্ডকে আমরা সিগনিফায়ার বলতে পারি, এবং সেই ওয়ার্ডের বা সেন্টেন্সে যখন মানে রয়েছে, তখন ওই মানেগুলোকে, ওই মেসেজগুলোকে আমরা সিগনিফাইড বলছি। ক্লিয়ার? তো ইন দ্য ইংলিশ গ্রামার, ইন দ্য ল্যাঙ্গুয়েজ, সিগনিফায়ার ইজ আ সেন্টেন্স, ওয়ার্ড, সাউন্ড, লেটার, এটসেট্রা, রাইট? সিগনিফাইড মানে ওই যে লেটার, ওয়ার্ড, সাউন্ড বললাম, ওইগুলো যে মিনিং বহন করছে, মেসেজ বহন করছে, সেগুলো হয়ে যাচ্ছে সিগনিফাইড। ক্লিয়ার? এবার সিগনিফায়ার আর সিগনিফাইডের ধারণাটা গেল। তো সিগনিফায়ার অনেকটা কিরকম কাজ করে? সিগনিফায়ার কিন্তু অনেকটা সিম্বলের মতো কাজ করে। তার কারণ, যদি বলা যায় এই আপেল, ফর এক্সাম্পল এই যে অ্যাপেলটা রয়েছে, এই অ্যাপেলটা কিসের সিম্বল? সিম্বল অফ হেলথ, সিম্বল অফ ফ্রেশনেস, তাই না? অনেকগুলো সিম্বল বহন করছে, কনসেপ্ট বহন করছে। যার ফলে এই আপেল একটা জিনিস, সেটাও কিন্তু একটা সিগনিফায়ার। তুমি একটা পেন, তোমার কাছে একটা পেন রয়েছে, ফর এক্সাম্পল PEN, পেন, পেনটা একটা জিনিস, এই জিনিসটাও কিন্তু একটা সিগনিফায়ার। কেননা এর মধ্যে সিগনিফাইড বা মিনিং রয়েছে। কি মিনিং? পেন কিসের সিম্বল, কিসের মিনিং? পেন হচ্ছে লেখা বা পড়াশোনা বা স্টাডির সিম্বল, রাইট? তো এইভাবে সিগনিফায়ার এবং সিগনিফাইডের আইডিয়াগুলো রয়েছে। তাহলে যে কোনো জিনিস এর সিগনিফায়ার বলা যেতে পারে, তার কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে এক একটা তার কার্যকারিতা রয়েছে, সেই কার্যকারিতাটাকে আমরা সিগনিফাইড বলছি। যদি আমরা ল্যাঙ্গুয়েজ স্টাডির ক্ষেত্রে ভাবি, তাহলে সিগনিফায়ার হচ্ছে একটা সেন্টেন্স, ওয়ার্ড, লেটার, সাউন্ড, রাইট? এবং ওই যে লেটার, ওয়ার্ড, সেন্টেন্স, সাউন্ড, এগুলো যখন মিনিং বহন করছে, তার মানে সেই মিনিংগুলো তাদের সিগনিফাইড। ক্লিয়ার? আর সিগনিফায়ার সবসময় সিম্বলের মতো কাজ করে। তার কারণ লাইক আ সিম্বল না, এটা সিগনিফায়ার এই মানে বহন করছে, এই জিনিসটা এই মানে বহন করছে, সেটাই তো সিম্বল। ঠিক আছে? তো এই ছিল বিষয় সিগনিফায়ার এবং সিগনিফাইড। এবার দেখবো আমরা যে এই সিগনিফায়ার এবং সিগনিফাইড
কিভাবে কাজ করছে, কোথায়? সিম্পল ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। তো এখানে লেখা রয়েছে দ্য জেনারেল আইডিয়া অফ সিগনিফায়ার ইন জেনারেল গ্রামার অফ স্কুল লেভেল। তো এই সিগনিফায়ার সিগনিফাইডের যে আইডিয়াটা, এইগুলো তোমরা কলেজ ইউনিভার্সিটি লেভেলে যখন লিঙ্গুইস্টিক নিয়ে পড়বে তখন সেখানে পাবে। কিন্তু এই আইডিয়াটাকে আমরা যদি এক্সপ্লেন করি স্কুল লেভেলে, তাহলে কিন্তু এই যে এই যে সিগনিফায়ার সিগনিফাইড, এটা কিন্তু স্কুলের গ্রামারে, হ্যাঁ, জেনারেল গ্রামারেও এটাকে অ্যাপ্লাই করা যায়। তো জেনারেল গ্রামারে এটাকে যখন অ্যাপ্লাই করে বিষয়টাকে তোমরা ডিটেলসে বুঝে নেবে, তাহলে দেখবে তোমাদের সলিউশনসগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে ঠিক হচ্ছে। যেমন জয়নিং স্প্লিটিং এর ক্ষেত্রে হয়ে থাকে। যেমন আমরা যে জয়নিং করি, স্প্লিটিং করি, আমরা ভাবি এ একরকম জয়নিং করেছে, আমি আরেক রকম জয়নিং করেছি, সে একরকম স্প্লিটিং করেছে, আমি একরকম স্প্লিটিং করেছি, তো কে ঠিক? এদিক থেকে একটা কনফিউশনে ভোগে স্টুডেন্টসরা। তো ভাবতে হবে, যদি তাদের মধ্যে এই সিগনিফায়ার আর সিগনিফাইডের আইডিয়াটা থাকে, তারা কিন্তু আর কনফিউজড হবে না যে কে ঠিক করেছে। ক্লিয়ার? তো জয়েনিং এর ক্ষেত্রে আমি বলেছি সিগনিফায়ার সিগনিফাইডের ধারণাটা অ্যাপ্লাই করে প্র্যাকটিস করলে তাহলে নিজের মধ্যে কনফিউশন তৈরি হবে না, নিজেরা কনফিডেন্সের সঙ্গে সঠিক অ্যান্সার করতে পারবে। স্প্লিটিং এর ক্ষেত্রেও একই বিষয়। এই সিগনিফায়ার সিগনিফাইডের আইডিয়াটাকে ধরে রাখলে তোমরা স্বচ্ছভাবে নিজের আত্মবিশ্বাসের সঙ্গে স্প্লিটিং করতে পারবে। তো জয়নিং স্প্লিটিং এর সিগনিফায়ার এবং সিগনিফাইডের আইডিয়াটা অত্যাবশ্যক। এবার বিষয়টা কি, যে জয়নিং এর ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হয়। একটা কি? সিনট্যাকটিক আইডিয়া অফ সেন্টেন্স। সিনট্যাকটিক আইডিয়া অফ সেন্টেন্স মানে কি? স্ট্রাকচার, স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। আরেকটা কি? সিম্যান্টিক আইডিয়া অফ সেন্টেন্স। সিম্যান্টিক আইডিয়া অফ সেন্টেন্স মানে কি? মিনিং অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের মানেটা কি? তাহলে সিনট্যাকটিক আইডিয়া অফ দ্য সেন্টেন্স অ্যান্ড সিম্যান্টিক আইডিয়া অফ দ্য সেন্টেন্স, একটা যখন জয়নিং করছি কিংবা স্প্লিটিং করছি, আমাদের সেই অ্যান্সারগুলো দু রকমভাবে ঠিক হওয়া দরকার, তবে কিন্তু আমরা নম্বর পাবো, তবে কিন্তু আমাদের সলিউশনটা রাইট হবে, নাহলে ভুল হয়ে যাবে। কিভাবে দু রকমভাবে ঠিক হওয়া দরকার? একটা হচ্ছে স্ট্রাকচারালি, আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, তার মানে সিম্যান্টিক্যালি। সিম্যান্টিক্যালি মানে কি? সিম্যান্টিক্যালি মানে মিনিং, মিনিং অফ দ্য সেন্টেন্স। মিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্স যেটা আমরা করলাম স্প্লিটিং জয়নিংয়ে, সেই সেন্টেন্সটা যেন মানেগত দিক থেকে সঠিক হয়। সিনট্যাকটিক্যালি মিন্স স্ট্রাকচারালি, তার মানে সেন্টেন্সটা যেন স্ট্রাকচারালি ঠিক হয়। তো এই দুদিক থেকে যদি সেন্টেন্সটা ঠিক থাকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই মার্কস পাবো। স্ট্রাকচারালিও সেন্টেন্সটা ঠিক হতে হবে, আর সিমেন্টিক্যালিও মানে অ্যাকর্ডিং টু মিনিং, মানে অনুযায়ী সেন্টেন্সটাও ঠিক হতে হবে, তবে কিন্তু সম্ভব। তো এই যে স্ট্রাকচারালি আর সিমেন্টিক্যালি দুদিক থেকে কিন্তু আমরা সিগনিফায়ার আর সিগনিফাইডের আইডিয়াটা পাচ্ছি। তো যেটাকে বলা হচ্ছে সিনট্যাকটিক আইডিয়া অফ দ্য সেন্টেন্স বা স্ট্রাকচার, সেটাকে কিন্তু আমরা সিগনিফায়ার বলতে পারি। ক্লিয়ার? তার কারণ এক একটা সেন্টেন্স এক একটা সিগনিফায়ার, এটা আমরা একটু আগেই জেনেছি। আবার সেই যে সেন্টেন্সটা আমরা কনস্ট্রাক্ট করছি, তার ভিতরে যে মিনিংটা আছে, সেই মিনিংটা হচ্ছে সিগনিফাইড। অবশ্যই সিমেন্টিক আইডিয়া অফ দ্য সেন্টেন্স, তার মানে যে সেন্টেন্সটা আমরা তৈরি করলাম জয়নিং স্প্লিটিং করে, সেই সেন্টেন্সটার মধ্যে যেন মিনিংটা ঠিক থাকে, তার মানে সিগনিফাইডটা যেন ঠিক থাকে। মিনিং মিন্স সিমেন্টিক আইডিয়া মিন্স মিনিংস, আর সেটাই হচ্ছে সিগনিফাইড, সেই সিগনিফাইডটা যেন ঠিক থাকে। আর স্ট্রাকচারাল আইডিয়া অফ দ্য সেন্টেন্স, যেটা হচ্ছে সিমেন্টিক আইডিয়া অফ দ্য সেন্টেন্স, সেটা হচ্ছে সিগনিফায়ার, মানে স্ট্রাকচার, গঠন যেন সেন্টেন্স ঠিক থাকে, গঠনগতভাবে সেন্টেন্স যেন ঠিক থাকে, তাহলে কিন্তু মার্কস আসবে। এবার এই যে জয়নিং স্প্লিটিং এ সিগনিফাইড এবং সিগনিফাইড কিভাবে প্র্যাকটিক্যালি রোল প্লে করছে, সেটা আমরা একটু দেখে নেব। ফর এক্সাম্পল, এখানে দেওয়া রয়েছে কোশ্চেন্স, হ্যাঁ। সাপোজ দুটো ডিফারেন্ট সেন্টেন্সেস রয়েছে। একটা হচ্ছে আই স আ বাটারফ্লাই, আর সেকেন্ড সেন্টেন্স দ্য বাটারফ্লাই ওয়াজ কালারফুল, রাইট? সো ফার্স্ট সেন্টেন্স আই স আ বাটারফ্লাই, সেকেন্ড সেন্টেন্স দ্য বাটারফ্লাই ওয়াজ কালারফুল। দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে। তাহলে দুটো সেন্টেন্স দেখো, দুটো সেন্টেন্স কিন্তু দুটো আলাদা আলাদা সিগনিফায়ার। আই স আ বাটারফ্লাই, এটা একটা সিগনিফায়ার। ক্লিয়ার? সিগনিফায়ার, এটা একটা সিগনিফায়ার, এবং এটা সিগনিফায়ার মানে কি, এর মধ্যে অবশ্যই মেসেজ বা মিনিং রয়েছে, যেটাকে আমরা সিগনিফাইড বলছি। তো আই স আ বাটারফ্লাই, এই সেন্টেন্সটার মধ্যে মিনিং, মেসেজ আর সিগনিফাইড কি রয়েছে? ইট ইজ টকিং অ্যাবাউট ওয়াচিং দ্য বাটারফ্লাই। একটা বাটারফ্লাই দেখার কথা বলছে, এটি হচ্ছে মেসেজ, মিনিং, সিগনিফাইড এই সিগনিফায়ারের মধ্যে। এবার নাম্বার টুতে যে সেন্টেন্সটা রয়েছে দ্য বাটারফ্লাই ওয়াজ কালারফুল, এটাও একটা সিগনিফায়ার, এটাও একটা সিগনিফায়ার, এই সিগনিফায়ারের মধ্যেও একটা মিনিং রয়েছে। কি বলছে? অ্যাবাউট দ্য কালার অফ দ্য বাটারফ্লাই, বাটারফ্লাই এর রং সম্পর্কে বলছে। হাউ ইট লুকস, হ্যাঁ, ইট লুকস কালারফুল, এটা রঙিন দেখতে। তাহলে এই যে রঙিন দেখতে, এটা একটা মিনিং। দ্য বাটারফ্লাই ওয়াজ কালারফুল, এই সেন্টেন্সটা একটা সিগনিফায়ার, এই সিগনিফায়ারের মধ্যে যে মিনিংটা রয়েছে সেটা হচ্ছে সিগনিফাইড। মিনিংটা কি রয়েছে? দ্য বাটারফ্লাই ওয়াজ কালারফুল, তার মানে প্রজাপতিটা রঙিন। তাহলে দুটো সিগনিফায়ারে আমরা কিন্তু দুটো সিগনিফাইড পাচ্ছি। প্রথম সেন্টেন্স একটা সিগনিফায়ার, এই সিগনিফায়ারের মধ্যে আমরা সিগনিফাইড কি পাচ্ছি? প্রজাপতি দেখার কথা। আর দ্বিতীয় সেন্টেন্সটা একটা সিগনিফায়ার, এখানে আমরা কি সিগনিফাইড পাচ্ছি? প্রজাপতিটা রঙিন। এবার দুটোকে যখন জয়েন করব, তখন কিন্তু একটা সিগনিফায়ারে কনভার্টেড হবে। দুটো সেন্টেন্সকে জয়েন করলাম মানে কি, দুটো আলাদা আলাদা সিগনিফায়ারকে জয়েন করলাম। জয়েন করার সাথে সাথে ওরা একটা
একটা স্ট্রাকচারে কনভার্ট হলো, তার মানে একটা সিগনিফায়ার হয়ে গেল। এবার জয়নিং করা মানে সিগনিফায়ার চেঞ্জ হবে, কিন্তু মাথায় রাখতে হবে সিগনিফাইড যেন চেঞ্জ না হয়। সিগনিফাইড চেঞ্জ হলেই অ্যান্সার রং হয়ে যাবে। তো জয়নিং যখন করছি আমরা সিগনিফায়ারটাকে চেঞ্জ করব শুধু। তো দুটো সেন্টেন্সকে যখন আমরা জয়েন করব তখন অবশ্যই একটা সেন্টেন্সে রূপান্তরিত হবে। একটা সেন্টেন্সে রূপান্তরিত হওয়া মানে কি একটা সিগনিফায়ার হয়ে গেল, বিকজ সেন্টেন্স ইজ আ সিগনিফায়ার, একটা সেন্টেন্স মানে একটা সিগনিফায়ার। তো দুটো আলাদা আলাদা সিগনিফায়ারকে, দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে জয়েন করলে একটা সেন্টেন্স হচ্ছে, মানে একটা সিগনিফায়ার হচ্ছে। তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই একটা সিগনিফায়ারের মধ্যে এই যে দুটো আলাদা আলাদা সিগনিফাইড রয়েছে, এই যে ফার্স্ট সিগনিফায়ারের মধ্যে যে সিগনিফাইডটা রয়েছে আই স আ বাটারফ্লাই, আমি একটা প্রজাপতি দেখেছিলাম, এইটা যে মানেটা রয়েছে, এবং দ্বিতীয় সিগনিফায়ার বা সেন্টেন্সে রয়েছে প্রজাপতিটা ছিল কালারফুল। তাহলে প্রজাপতি দেখা এবং প্রজাপতি কালারফুল, প্রজাপতি দেখা এবং প্রজাপতিটা রঙিন হওয়া, এই দুটো মেসেজ, এই দুটো সিগনিফাইড, এই দুটো মিনিং যেন অবশ্যই আমাদের কনভার্টেড সিগনিফায়ারের মধ্যে থাকে। তার মানে আমরা যখন এই দুটোকে জয়েন করে একটা সিগনিফায়ার করলাম, একটা সেন্টেন্স করলাম, তখন যেন দুটো আলাদা আলাদা সিগনিফাইড যেন আমরা একটা সিগনিফায়ারের মধ্যেই পাই, তাহলে কিন্তু সেন্টেন্সের অ্যান্সার ঠিক হবে। ঠিক আছে? তো এবার এক্ষেত্রে আমরা দেখব যে সিগনিফায়ার অনেক রকমের হতে পারে। তুমি যখন জয়েন করলে এই দুটো সেন্টেন্সকে, এ একরকম জয়েন করলো, আরেক স্টুডেন্ট আরেক রকম জয়েন করলো, তো ডিফারেন্ট ভাবে জয়েন হতে পারে, কিন্তু যেন সিগনিফাইড দুটোর মধ্যে থাকে। তো জয়েন যেভাবেই করো স্ট্রাকচারটা যেন ঠিক হয়, এবং ওই স্ট্রাকচারের মধ্যে যেন দুটো সিগনিফাইড অবশ্যই থাকে, দুটো মিনিং অবশ্যই থাকে। ঠিক আছে? তাহলে তাহলে দু রকম ভাবে এটাকে জয়েন করা যেতে পারে। ফার্স্ট অ্যান্সারে দেওয়া রয়েছে আই স আ কালারফুল বাটারফ্লাই। একটা সিগনিফায়ারে আমি কনভার্ট করলাম, এই দুটো সিগনিফায়ারকে যোগ করে আমি একটা সিগনিফায়ার করলাম, আই আই স আ কালারফুল বাটারফ্লাই। তাহলে এই যে কথাটা বললাম আই স আ কালারফুল বাটারফ্লাই, কটা সেন্টেন্স? একটা সেন্টেন্স, তার মানে একটা সিগনিফায়ার জয়েন হয়ে গেছে। তার কারণ আমরা কাকে জয়েন করলাম? সিগনিফাইডকে জয়েন করলাম। দেখো, দেখার কথা বলছে, প্রজাপতি দেখার কথা, আরেকটা বলছে প্রজাপতি কালারফুল, প্রজাপতি রঙিন। তাহলে এই যে স বাটারফ্লাই, প্রজাপতি দেখা, এই যে দেখার কথা পেয়ে গেছি, প্রজাপতি দেখা। আরেকটা হচ্ছে দ্য বাটারফ্লাই ওয়াজ কালারফুল, প্রজাপতিটা রঙিন। সেই ইনফরমেশনটা আমরা পাচ্ছি এই যে কালারফুল, রাইট? তাহলে আই স আ কালারফুল বাটারফ্লাই, আই স আ কালারফুল বাটারফ্লাই, আই স আ কালারফুল বাটারফ্লাই। এই সেন্টেন্সটা একটা স্ট্রাকচার, একটা সেন্টেন্স, মানে একটা সিগনিফায়ার, কিন্তু দুটো সিগনিফাইড রয়েছে। ঠিক আছে? দুটো সিগনিফাইডকেই আমরা টেনে নিয়ে এসেছি। এই যে দুটো আলাদা আলাদা সিগনিফায়ার, আলাদা আলাদা সিগনিফাইড ছিল, সেই দুটোকে আমরা টেনে নিয়ে এসেছি এই একটা সিগনিফায়ারের মধ্যে। প্রথম সিগনিফাইডটা হচ্ছে প্রজাপতি দেখার কথা বলছে, দ্বিতীয় সিগনিফাইডটা হচ্ছে কালারফুল বাটারফ্লাই, প্রজাপতিটা রঙিন বলছে। তাহলে দুটো ডিফারেন্ট সিগনিফাইডসকে আমরা একটা সেন্টেন্সে, মানে একটা সিগনিফায়ারে পেয়ে গেলাম। ইটস আ রাইট সেন্টেন্স, এটা একটা সঠিক অ্যান্সার, সঠিক সেন্টেন্স। নেক্সট দেখো, একই একই জয়েনিং দু রকম ভাবে করা যায়। আরেক রকম দেখানো হচ্ছে নাম্বার 2 তে, আই স আ বাটারফ্লাই হুইচ ওয়াজ কালারফুল। তার মানে কি, দুটো সেন্টেন্স, আই স আ বাটারফ্লাই, দ্য বাটারফ্লাই ওয়াজ কালারফুল, দুটো সেন্টেন্সকে আমি জয়েন করলাম। জয়েন করার সাথে সাথে আমি 2 নম্বরে পেয়ে গেলাম আই স আ বাটারফ্লাই হুইচ ওয়াজ কালারফুল। এখানেও দেখো একটাই স্ট্রাকচার, একটাই সিগনিফায়ার, একটাই সেন্টেন্স, কিন্তু মেসেজ দুটো। রাইট? কি বলছে? স আ বাটারফ্লাই, বাটারফ্লাই দেখার কথা বলছে, হুইচ ওয়াজ কালারফুল, যেটা হচ্ছে রঙিন। হুম, আই স আ বাটারফ্লাই হুইচ ওয়াজ কালারফুল। তাহলে এই সলিউশনটাও রাইট, এই সলিউশনটা রাইট, দু রকম ভাবে জয়েনিং হলো। দুটো জয়েনিংই রাইট। কেন দুটো জয়েনিং রাইট? তার কারণ দুটো সেন্টেন্সকে জয়েন করে আমি এখানে একটা পেলাম, এই একটার মধ্যে আমি দুটো সিগনিফাইড দেখাচ্ছি। আর এই স্ট্রাকচারেও আমি জয়েন করলাম, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারে জয়েন করতে, এখানেও আমরা দুটো সিগনিফাইড পাচ্ছি। তাহলে প্রথম অ্যান্সারেও দুটো সিগনিফাইড পেয়েছি, দুটো মিনিং পেয়েছি একসঙ্গে টুগেদার ইন আ ওয়ান সেন্টেন্স। আর সেকেন্ড সলিউশনে আমরা একসঙ্গে দুটো মিনিং পেয়েছি টুগেদার ইন আ ওয়ান সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্স। তার মানে দুটো সলিউশনই আমি রাইট। যে স্টুডেন্ট যেটাই লিখুক না কেন, দুটো সলিউশনই সঠিক। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা সিগনিফায়ার এবং সিগনিফাইডের আইডিয়াটাকে কাজে লাগিয়ে খুব সহজেই জয়েনিং করতে পারি। তাহলে আমাদের মধ্যে কনফিউশন আসবে না যে এ একরকম জয়েনিং করেছে, আমি আরেক রকম জয়েনিং করেছি, কারটা ঠিক। মোটামুটি দু রকম জয়েনিং হলে অসুবিধা নেই, কিন্তু তোমরা যখন দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে জয়েন করে একটা সেন্টেন্সে কনভার্ট করছো, ওই দুটো আলাদা আলাদা সেন্টেন্সের আলাদা আলাদা মিনিং যেন ওই একটা সেন্টেন্সকে তোমরা সঠিকভাবে স্বচ্ছভাবে দেখাতে পারো, তবেই ঠিক হবে। যেমন এখানে দেখানো হয়েছে 1 নম্বরে, 2 নম্বরে দুটো সেন্টেন্স স্ট্রাকচারালি আলাদা। প্রথম সেন্টেন্সে অ্যান্সারের সেন্টেন্সটা স্ট্রাকচার একরকম, সিম্পল সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সের স্ট্রাকচারটা আরেক রকম, কমপ্লেক্স সেন্টেন্স। তাই না? তাহলে দুটো ডিফারেন্ট স্ট্রাকচারাল সেন্টেন্স, দুটো ডিফারেন্ট স্ট্রাকচারাল সিগনিফায়ার, কিন্তু মানেগত দিক থেকে দুজনে একই। তার কারণ এরা অ্যাকর্ডিংলি সিগনিফাইড বহন করছে, প্রথমটাও এবং দ্বিতীয়টাও। ক্লিয়ার? I hope this video will help you to progress your studies. So please do subscribe, like, share and comment. Bye bye. See you in the next video.